হ্যাঁ, আপনি যেটা বললেন যে লিটনের যদি আইসিসি ইভেন্ট চিন্তা করতো, কিন্তু রিসেন্ট পারফরমেন্সটাও আপনাকে চিন্তা করতে হবে। যেভাবে সে আউটগুলো হচ্ছিল ওয়ানডে ক্রিকেটের আউটগুলো, কিন্তু মনে হচ্ছিল সে খুব কমফোর্টেবল ছিল না। এখন যে দুইটা ম্যাচে সে রান করেছে, ভেরি গুড ব্যাটিং, কিন্তু অপোনেন্টের বলিংও যদি আপনি খেয়াল করেন একদম দুর্বল বলিং। এই বলিংগুলো একদমই আসলে ওই স্ট্যান্ডার্ডে যায় না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যেইভাবে চিন্তা করছেন যে লিটন ফর্মে ফিরে এসেছেন, ডেফিনেটলি তাকে কনফিডেন্স দিবে। যে কোনো লেভেলে আপনি রান করেন আপনাকে কনফিডেন্স দিবে, কিন্তু অপোনেন্ট দুইটা বোলিং অ্যাটাক যে ছিল একদমই দুর্বল বোলিং অ্যাটাক। কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ দুবাইতে ভারতের বিপক্ষে, সেই ভারতের বিপক্ষে এশিয়া কাপ 2018 ফাইনালে দুবাইয়ের মাঠেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। টি-20 ওয়ার্ল্ড কাপে 2022 অ্যাডিলেডে ভারতের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলেছিলেন। ভারতের বিপক্ষে ওই বোলিং লাইনের এগেনস্টে কিন্তু লিটনের কনফিডেন্স ছিল, আগে দেখিয়েছেন। সেটা তো ব্যাক অফ দ্য মাইন্ড ব্যাটারদের কাজ করে কিনা, মানে এই চিন্তা করে নেওয়া যেত কিনা? দেখেন, আপনি যেভাবে বলছেন এই অতীত টাইমে তো আসলে ক্রিকেট, তাহলে তো আমরা এখন মোহাম্মদ রফিক ভাইকে নিয়ে যাই, উনি তো চমৎকার খেলছেন, ওনাকে খেলেছেন আইসিসি ইভেন্টে। এইভাবে আসলে হয় না। আসলে রিসেন্ট পারফরমেন্সটাও খুব ইম্পর্টেন্ট। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন যে এই দুইটা ম্যাচ বাদ দিলে কিন্তু আসলে সে ভালো রিদমে ছিল না। তো সেই জায়গায় আমার মনে হয় যে লিটনের জন্য ভালো হয়েছে যে এই প্রেশারটা তার নিতে হচ্ছে না। সে রিল্যাক্সভাবে যদি বাকি 5টা ম্যাচ খেলে, 5টা ম্যাচে যদি কন্টিনিউ ভালো করতে থাকে, তখন ডেফিনেটলি হয়তো বা আবার অপশন আসতেও পারে। মানে আপনি কি বলছেন যে 12 ফেব্রুয়ারি বা 13 ফেব্রুয়ারি পর্যন্ত চাইলে স্কোয়াডটা চেঞ্জ করা যায়, অর্থাৎ 2-4 প্লেয়ারকে এদিক ওদিক করা যায়? সেই জায়গাটা থেকে লিটন যদি ধারাবাহিক বিপিএলে রান করে, আরও ধরেন 1-2 50 করলো বা সেঞ্চুরি করলো, তখন কি আপনি 15 জনের স্কোয়াডে লিটনকে দেখতে চান? ডেফিনেটলি সে যদি এইভাবে কন্টিনিউ রান করে, আমরা সবাই চাই লিটন সবগুলা ফরম্যাটেই খেলুক এবং সবসময় খেলুক। লিটন, সৌম্য সরকার, এই দুইটা ক্রিকেটারকে আমরা সবাই চাই তারা যেন সবসময় খেলেন, কারণ তারা যখন খেলেন তাদের খেলা দেখতে ভালো লাগে এবং তারা হাই স্ট্রাইক রেটে খেলতে পারেন। তো অবশ্যই ইম্পর্টেন্ট যে তারা ফর্মে থাকাটা। এখন যদি নেক্সট 5টা ম্যাচে সে কন্টিনিউ এরকম 50, 70, 100 করে, তখন হয়তো বা অবশ্যই সিলেক্টরদের জন্য তো একটা প্রেশার আসবেই। তো মূল কাজটাই কিন্তু এখন লিটনের এভরিডে যে ব্যাটিং করাটা, যেভাবে সে লাস্ট 2টা ম্যাচে ব্যাটিং করেছেন, ক্রিকেটিং শটস খেলেছেন, উইকেটে থাকার চেষ্টা করেছেন, গ্রিডি হয়নি। আজকে যদি আপনি দেখেন যে 7-8 ওভার পরে সে চাইলেই অফ স্পিনারকে ডাউন উইকেট যে মেরে 6 মারা চিন্তা করতে পারতেন, সেটা সে করেনি। সিঙ্গেল করেছেন, যেটাই বাজে বল সেটা পানিশ করেছেন। এইভাবে যদি নেক্সট 5টা ম্যাচে সে কন্টিনিউ রান করে, অবশ্যই হয়তো বিবেচনা আবার আসতে পারে।